হ্যালো এভরিওয়ান, ইটস মি ওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি কথা বলতে এসেছি গুলিস্তান 30 দিনে ইংরেজি শেখা তোহা বাবুকে নিয়ে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করি। এবার হোয়াট এ লং সেজ ম্যান, চলে যা। ধাক্কা দিতেছস মানে? সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। ভাই এদের ইংরেজি শুনে তো আমি নিজে ইংরেজি ভুলে গেছি গা। আর কথা হইতেছে যে ভাই কি কইলি এডি, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। ভাই এটা জানো তুই কি বুঝালি ভাই, আবার একটু বল। জানি না বড় মালিক। প্লিজ সার্ভিস আওয়ার হোম এন্ড ভাবছিলাম যে গালাগালি করবো না, কিন্তু নেক্সট ভিডিও থেকে ভাই আপনাদের ইচ্ছা মতো গালাগালি পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাংলাদেশি? হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি। না ভাই, এটা দেখে তো কোনোভাবে বাংলাদেশি মনে হতেছে না। আমার কাছে তো মনে হচ্ছে এটা সোমালিয়ান জলদস্যু ভাই। ও মাই গডনেস, প্রবাসী ভাই আমাদের এখানে আসছে। ও মাই গডনেস, এটা কি ভাই? এটা একটু বাড়াবাড়ি হলো না ভাই? এর মানে তো আমি জানি না। যদি আপনারা জানেন একটু আমাকে কমেন্ট বক্সে জানান। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না? হোয়াট এ লং সেজ ম্যান। আরে মাদারের বাচ্চা, হটে ননসেন্স না, এটা হবে হটে ননসেন্স। সঠিক বলেছেন। বাস বাগানের সব বাস ধরবো তোর পেছনে, টেরও পাবি না, কাঁদবি গিয়ে বনে। আপনি দয়া করে গেট আউট হয়ে যান একটু প্লিজ। হ্যাঁ ভাই, দয়া করে বাইরে হয়ে যা ভাই। এই ধরনের বোকা ছেলের সাথে ভিডিও করিস না। আর তোদের ভিডিও যারা দেখে তাদেরকে বলতেছে এসব ভিডিও আর দেখেন না ভাই। নিজ দায়িত্বে বাথরুমে যা বসে থাকেন, তাও শান্তি পাবেন। এর ভিডিও দেখেন না। যেহেতু টাকা পয়সা কম, ভাই পিছে এটা কারে দেখা যাইতেছে? এই সেই মাঙ্গের নাতি না, যে কিছুদিন আগে সেলুন খুলে কর্মচারীদের সেলুন হলে, এটা তো আমার মনে হয় যে দেশেরই কোনো একটা সেলুন হবে। তাহলে তারা যে বলতেছে বিদেশি সেলুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চুল কাটা তো 400 টাকা, আমার থেকে 100 টাকা কম রাখে 300 টাকা রাখেন। ভাই বিডি ইমরান যেখানে যাবো দামাদামি চেষ্টামি করবোই ভাই। এটা কেউ গরিব ভাইবেন না ভাই। একে আপনারা গরিব না বলে একে ফকিন্নি বলতে পারেন। আমার তো টাকা হিসাব করে পাঠাইতে হয় দেশে। হ্যাঁ ভাই, বিডি ইমরানের গার্লফ্রেন্ড তো থাকে কলকাতাতে, তাই না? বিদেশে থাকে, ওই জন্য তাকে টাকা পয়সা দিতে হয়। আপনারা যে যা পারেন বিডি ইমরানের সাহায্য করেন ভাই। বিরক্ত করিস না, যান এখান থেকে। বিডি ইমরানের বাঁচাতে মনে হয় চলে আসছে কলকাতা থেকে স্যান্ডিসার টুনটুন ভাই। কেমনে সম্মানী হয়? দেখছেন ও কি পোশাক পরে আসছে? আপনার লাখ টাকার কোটেই তো ময়লা লাগাই দিচ্ছে। ভাই এটা কোনো সমস্যা নাই, ওর লাখ টাকার কোটটারে মুচা টুচা পরিষ্কার করে দিল, কোনো ব্যাপার নাই। সব বিডি ইমরানের কাছে, ও চাইলে চাইলেও দিতে পারে টাকার জন্য, ওই যা ইচ্ছা তাই করতে পারে। এসব ক্লায়েন্ট আমাদের এত বড় কোটি কোটি টাকার সম্পদে আসতে পারবে না। আহারে মার্কেট নাতি, স্ক্রিপ্টটা তো ভালো করে পড়ে নিতে পারতি, তাহলে তো আর এই সমস্যাটা হতো না, তাই না? কি বলছো তো? সেলুনের মালিক তুমি নাকি আমি? ভাই সেলুনের মালিক চলে আসছে, এবার মনে হয় যে ঠিকঠাক মতো জ্ঞান দিবে তুহা বাবুকে। তুমি কি বলছো এসব? উনি একজন রেমিডেন্স যোদ্ধা, ওনাকে সম্মান দিয়ে কথা বলবা। ভাই রেমিডেন্স যোদ্ধারে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান দেই, কোনো টিপাইবারকে কিন্তু আমরা শুধিও না। ভাই, আমার জন্য আপনারা ভাইরা ভাইরা ঝগড়া করবেন না, আমি খুব ক্ষমা প্রার্থী। আরে বেটা, এটা ক্ষমা প্রাপ্তি না, এটা হবে ক্ষমা প্রার্থী। আমরা 3 বেলা ভালো মন্দ কখনো খাই না, পারি না 1 বেলা খাই, আর বাকি বেলা রুটি খাই। আরে কি কষ্ট রে বিডি ইমরানের, এই কষ্ট দেখে আমার চোখে পানি আসছে। দাঁড়াও, প্রবাসীরা কখনো দামি প্রোডাক্ট ইউজ করে না। তো গাইস, বিডি ইমরান কিন্তু প্রবাসী ভাইদের মনের কথা বুঝতে পেরেছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।